আমি ইংল্যান্ড থেকে বলছি। আমার নাম ডাক নাম হচ্ছে হ্যাপি। তো আপনারা সবাই আমাকে হ্যাপি নামেই ডাকতে পারেন। তো আহ, হ্যাঁ, আমার আসলে ওইভাবে আমি আসলে কন্টিনিউয়াসলি যে প্রতিদিন করতে পেরেছি ঠিক তা না, কারণ এর ভিতর দিয়ে আমার অনেক ভাবে মানে আমি সময় ম্যাচ করতে পারিনি গ্রুপের সাথে। কিন্তু আমি ট্রাই করেছি মানে একা একা করার, কিন্তু গ্রুপের সাথে আমি রেগুলার মেনটেনটা করতে পারিনি। তো হ্যাঁ, আপনার তো যাই ওই কাজ ওয়ার্কিং আওয়ার থাকে না? জি, তো যাই হোক, তো তাও আমি চেষ্টা করি অন্তত নিয়মিত করার জন্য। চেষ্টা করি অন্তত সকালে, অথবা সকালে না হলে রাতে, যে কোনো একটা সময় আমি ট্রাই করি। তো যাই হোক, এখন মানে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে মাঝে মাঝে যখন সুখাসনে বসি তখন আমার পা ঝিঝি ধরে যায়। তো মেডিটেশনের মধ্যে পা চেঞ্জ করা কি যায়, মানে চেঞ্জ করলে কি সমস্যা? না না, কোনো সমস্যা নেই। আপনি যতটুকু পারেন বসে থাকার চেষ্টা করবেন আর কি। তারপর সহ্যের বাইরে গেলে সেটা এক্সচেঞ্জ করে নেবেন, এইভাবে রয়েছে সেটা খুলে এইভাবে করে নেবেন। কিন্তু কোনো আচ্ছা আচ্ছা। অবস্থাতেই চোখ চোখ খোলা যাবে না, বুঝলেন ও তো? আচ্ছা আচ্ছা। তো কারো চোখের মধ্যে দিয়ে আমাদের 80% এনার্জি বের হয়ে যায়, পায়ের মধ্যে দিয়ে 10%, হাতের মধ্যে দিয়ে 10%। জি। ধ্যানে তো নানা কিছু হয়ে থাকে, মাথা ভারী হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, মাথা ভারী হয়ে যায়। এনার্জি আসলে নানা কিছু হয়। তো এগুলা আপনার আগে থেকে জানা থাকতে হবে। আমি এই ভিডিও শেষে বলে দেবো সবাইকে, ধ্যানে ঘটা সাধারণ কিছু অনুভূতি, 7 টাইপ অফ এক্সপিরিয়েন্স শেয়ার করে দেবো। তো সেই বিষয়ে আগে থেকে একটু জানা থাকলে, ইনফরমেশন থাকলে মানুষ ভয় পায় না, বা অনেকে সেটা কেন হচ্ছে বুঝতে পারে। তো পা অনেকের পিঠে পায়ে প্রচন্ড ব্যথার সৃষ্টি হয়ে থাকে, সেগুলি জি। সহ্য করে থাকতে হবে আর কি। কারণ আমাদের অতীতে অসংখ্য জন্ম নিয়ে এসেছি, সেই জন্মগুলিতে আমরা অনেক খারাপ কর্ম করেছি, যেটা আমি বারবারই বলে থাকি। আমাদের সেগুলো স্টোরিজ থাকে, আমাদের প্রারব্ধ কর্মগুলো আমি সঙ্গে নিয়ে আসি। তো সেগুলোর জন্য নানা রোগ শোক নানা কিছু আসে, তো ধ্যানে আসলে এগুলো খুব ফাস্ট রিলিজ হতে থাকে। তো তার জন্য আমাদের সেই ব্লকেজ গুলা খুলে, এটাকে নারী মণ্ডল শুদ্ধি বলে, আমাদের 2,72,000 নারী চ্যানেল থাকে, তো সেগুলো ক্লিনজিং হয়, তখন পিঠে পায়ে খুব ব্যথার সৃষ্টি হয়। তো এগুলা খুব ভালো সিমটম, সহ্য করে থাকতে হবে। যখন সহ্যের বাইরে চলে যাচ্ছে তখন এক্সচেঞ্জ করবেন। আর শরীরে নানা জায়গায় ইচিং হতে পারে, চুলকানি হবে ওই ব্লকেজ গুলা খোলার সময়। তখন যে সহ্যের বাইরে গেলেন, যেখানে ইচিং হচ্ছে ইচিং করে চুলকিয়ে আবার হাতটা লক করে নেবেন, লক করে কুলের মধ্যে রেখে দিবেন, আর পা দুটা ক্রস করে রাখবেন। আচ্ছা। এই তবে আর কি। তবে আমার ইদানিং যেটা হয় যে মেডিটেশন করার সময় বা মেডিটেশন শেষ হয়ে গেলেও মাঝে মাঝে আমি মানে ঠিক আমার কপালের মাঝখানটাতে ফিল করি যে এখানে কিছু ভাইব্রেট হচ্ছে। হ্যাঁ, হুম, খুব ভালো সিমটম এটা আপনার থার্ড আই অ্যাক্টিভেশনের এটা। বা যাদের থার্ড আই অলরেডি অ্যাক্টিভ তাদেরও সবসময় এখানে একটা গ্রেভিটেশন ফিল হয়, খুব আকর্ষণ ফিল হয়, এবং সেন্সেশন অনুভব হয়, কম ভাইব্রেট হচ্ছে এরকম লাগে বা ভার ভার লাগে এই জায়গাটা। এটা খুব ভালো লক্ষণ। এমনি থেকে আপনি কিছু দেখতে পান, লাইট কালার্স বা না এনি বিষয়? না, আমি এখন পর্যন্ত এরকম কিছু দেখতে পাইনি। তবে আমার কাছে যেটা আমার মনে হয় কি, যে আমার ভিতরে ওরকমটা ফিল এখনো হয় না যে আমি কনফিডেন্ট ও একটা ভালো একটা আজকের মেডিটেশনটা খুব ভালো হলো, এটা দেখলাম বা এরকমটা হলো, এখন পর্যন্ত ওখানে যাইনি। তো যাই হোক, তবে আমি আহ, একটা জিনিসই ফিল করি, সেটা হচ্ছে মানে হঠাৎ হঠাৎ আমার আর কি ওই যে কপালের মাঝখানটায় বুঝতে পারছি। ভাইব্রেটটা ফিল করে, এটা একটা হয়। আর এটা একটা আপনার হচ্ছে ওই এখানে চক্রেতে কাজ হচ্ছে আর কি, এটা থার্ড আই এ কাজ হচ্ছে। আর ধ্যান করলে ঊর্জা আসে, ধ্যান করলে মনটাই যখন বিচার শূন্য হয়, হ্যাঁ, মনটা বিচার শূন্য হলে আমাদের তবে মধ্যে হুম হুম, এনার্জি আসে, এনার্জি আসলে কাজ হচ্ছে। হ্যাঁ, এরকম নয় যে দেখতে হবে, দেখলেই কিছু দেখতে পেলেই ধ্যান হচ্ছে, এরকম না। এর সাথে না কোনো সম্পর্ক হ্যাঁ, নেই। আমাদের শরীরটার সম্পূর্ণ এক এক জায়গায় কাজ হয়। আমাদের জি। ইমোশনের মধ্যে, মেন্টাল লেভেলে, ইমোশনাল লেভেলে ভয়, হতাশা, বিদ্বেষ, দুঃখ, আবেগ, এগুলি থেকে আমরা ধীরে ধীরে বের হয়ে আসি, এবং আমার আমার সোর্সের সাথে কানেক্ট হতে থাকি। আমরা সে অন্তর্মুখী যাত্রা করি ধীরে ধীরে। নানা এই সাইকিক এবিলিটি গুলো আসে, আমাদের ইনার সেন্সেস গুলা।
তো এর মানে দেখতে পাচ্ছি না, এর মানে হলো যে ধ্যান হচ্ছে না। আমার মনটা বিচক্ষণ হলেই ধ্যান হচ্ছে। যে যে কোনো লেভেলে কাজ করে, এক একটা লেভেল স্টেজ ওয়াইজ। তার মধ্যে আপনার জীবন দেখবেন নানা চেঞ্জেস আসছে ফিজিক্যাল লেভেলে, আপনার মানসিক ভাবে, আপনার যে স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, বারবার রেগে যাওয়া, খিটখিটে মেজাজ, নানা কিছুতে আপনার সে পরিবর্তন গুলো লক্ষ্য করে, একটা না একটা পরিবর্তন তো আপনি লক্ষ্য করতে পেরেছেন আশা করি এখন হ্যাঁ পর্যন্ত। হ্যাঁ, পেরেছি। ওটার একটা আমি উদাহরণ দিতে পারি। যে 2 দিন আগে, যে আমি রাতে মেডিটেশন করে ঘুমিয়েছি, তো ঘুম থেকে ওঠার পর তো আমি একটু ইসের জন্য, আপনি জানেন আমি ইংল্যান্ডে থাকি, আমার মানে এখানে ইংলিশের একটা স্পিকিং এর একটা ব্যাপার থাকে, যে তো ওটা আর কি ইমপ্রুভ করার জন্য তো আমি একটু বই টই নিয়ে বসি সকালবেলা। তো দেখলাম যে অন্যান্য সময় খুব থাকে, মানে একটু জড়তা থাকে, প্র্যাকটিস করতে একটু কষ্ট হচ্ছে, হ্যাঁ। তো সেদিন আমার হঠাৎ করে মনে হলো যে আরে, মানে খুব সহজে সবকিছু ক্যাপচার করতে পারতেছি, মানে নিজের ভিতরে কাজে একটা আমাদের কনফিডেন্স। এই যে কনফিডেন্স লেভেল তো বুস্ট আপ হয়, আমাদের মেমোরি পাওয়ার, কনসেন্ট্রেশনও অনেকটা ডেভেলপড হয়। আর নাহলে আমাদের মাইন্ডটা পাগল হলে, মানকি মাইন্ড হলে সেটা এদিক সেদিক বারবার ডাইভার্ট হতে থাকে। যে কাজটা করছিস তাই সেই কাজেতে বের হয়ে পুরাতন কোনো কনভারসেশন, কারোর সাথে ঝগড়া হয়েছে, অফিসের বসের সাথে ঝগড়া হয়েছে, বা নানা কিছু যে আমাদের সার্কামস্টেন্স, সেই দিকে এদিক সেদিক হ্যাঁ বারবার ডাইভার্ট হতে থাকি। তো অনেকটা টাইম সেভ হয়, আমরা আমাদের মেমোরি পাওয়ার বাড়ে, আমরা যে কোনো কাজে ফুল মনোযোগ দিয়ে মাইন্ডফুল হয়ে সেটা খুব স্বল্প সময়ে আমাদের ওয়ার্কিং এফিসিয়েন্সি অনেকটা বেড়ে যায়। তারপর শারীরিক ভাবে যারা প্রথম ধ্যানে আসে, 41 দিনটা কমপ্লিট করতে হবে, সবার জন্য বলছি। 41 দিন কমপ্লিট করলে দেখবেন আপনার শরীরে নানা রোগ শোক চলে গেছে। শরীরের মধ্যে নানা, আমাদের অনেকের রোগ থাকে, ধ্যানে আসে এই কারণে রোগ সারাতে হবে। তারপর দেখে এখানে বিশাল বড়, ধ্যানটা বিশাল বড় জিনিস। শুধু ফিজিক্যাল লেভেলেই নয়, ফিজিক্যাল লেভেল কিছুই না, তার বিয়ন্ডের সম্পূর্ণ মেডিটেশনটা। তো শারীরিক প্রথমত বেসিক লেভেলে আমরা যে সুগার, প্রেসার, ডায়াবেটিস, কোলেস্টেরল, থাইরয়েড, মাইগ্রেন, পিসিওডি, আর্থ্রাইটিস, পা ব্যথা, কোমর ব্যথা, নানা সমস্যা, এগুলো হিলিং হয়ে যায় ধীরে ধীরে ধ্যানের মাধ্যমে। তো সবাই 41 দিন অন্তত করবেন, যারা বড়রা রয়েছেন 1 ঘন্টা 2 ঘন্টা করে যে কোনো সময় করা যায়। আর ছোটরা 15 মিনিট 20 মিনিট করে অন্তত করবেন আর কি। করলে আপনি রেজাল্ট নিজেই দেখতে পাবেন। তো কেউ এসে 1 দিন 2 দিন 5 দিন করে ছেড়ে দিলাম, আবার মন চাইলো 2 দিন পরে করলাম, আবার একদিন করলাম না, তাহলে রেজাল্ট আসবে না। কন্টিনিউয়াস 41 দিন করলে এরকম কোনো ব্যক্তি নেই যে বলতে পারিনি আমার পরিবর্তন হয়নি, ট্রান্সফরমেশন হয়নি, রেজাল্ট আসবেই। তো অনেকে তো যারা অতি পাস্ট লাইফে অনেক ধ্যান করে এসেছে, তাদের কিছুদিন ধ্যান করলেই নানা হিলিং হয়ে যায় এবং তারা থার্ড অ্যাক্টিভ হয়, নানা অ্যাস্ট্রাল ডেভেলপ হচ্ছে। যারা বিগিনার্স রয়েছে একটু সময় দিতে হবে, ধৈর্য সহকারে পেশেন্টলি সেটা কমপ্লিট করতে হবে। তো মাঝপথে কেউ ছাড়বেন না, অন্তত প্রথমে 41 দিন রেগুলার। যদি মাঝখানে একদিনও গ্যাপ যায়, সেটা আবার প্রথম দিন থেকে শুরু করে 41 দিন। তা আপনাকেও বলছি, আপনি আবার জি নতুন করে শুরু করুন, 1 ঘন্টা করে 41 দিন কমপ্লিট করুন। আর কি কি জি। পরিবর্তন লক্ষ্য করছেন? না, ওইটা আমাকে খুব মানে হুম কি হুম বলবো, যে আমি খুব অবাক হয়ে গেছি যে এরকমটা অনুভব আমার আগে কখনো হয়নি, যে আরে বাবা, আম, যেটা পড়তেছি সেটাতে যেমন খুব তাড়াতাড়ি ক্যাপচার করতেছি, তারপরে হচ্ছে মনে একটা কনফিডেন্ট চলে আসলো, এখন পড়ায় আরো আগ্রহ বেড়ে গেল, এই আর কি। তো হুম। যাই হোক, এখন আমি যে অ্যাকচুয়ালি মোটামুটি আমি রেগুলার প্রতিদিনই করি, আমি এখন আর ওরকম ভাবে মিস করি না। তবে আমার রেগুলার মানে গ্রুপের সাথে জয়েনটা হচ্ছে না আর কি, টাইমিং এর ঠিক জন্য। আছে, গ্রুপে তো আমাদের ইন্ডিয়ান টাইমে রাত্রি 8:30 থেকে 9:30 পর ভোরবেলাও হচ্ছে, 5টা থেকে 6টা। ওগুলো না পারলে আপনি যে কোনো সময় করতে পারেন। জি। যে কোনো অবস্থায় করা যায়, এমনি যে বিশুদ্ধ কাপড় লাগবে বা বিশেষ কোনো বস্ত্র পরতে হবে। যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যে কোনো সময় ধ্যানটা করা যায় আর কি। মানে মেইন কথা হলো মিস করা যাবে না, রেগুলার করে সবাই করতে থাকুন। এবং তবে দাদা, আমিষটা এখনো ছাড়তে পারিনি। হম, আপনি 41 দিনটা করুন, এই আর কি, কন্টিনিউয়াস। জি ধীরে জি। ধীরে সবকিছু হবে। তো পরিবর্তন তো লক্ষ্য করছেন, আরো হবে। হ্যাঁ হ্যাঁ যাদের হ্যাঁ। ঘুমের সমস্যা রয়েছে, অনিদ্রা, তাদের
স্লিপিং সাইকেল ঠিক হচ্ছে, মানসিক নানা চেঞ্জেস হচ্ছে। তো এটা এখন ডাক্তাররাই রিকমেন্ড করছে তাদের প্রেসক্রিপশনে। আর স্পিরিচুয়ালিটিতে যারা আছে তারা তো সেই ব্যাপারে জানি। ওয়ান্ডারফুল ম্যাডাম, চালিয়ে যান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর ইয়েস ফাইন ইয়েস সিরাজ, তাহলে ইয়েস। আপনাদের এই সেশনটা খুবই ভালো লাগে 1 ঘন্টা। আমি জব করি, জব করে এসে যতটুকু সময় পাই, মানে 9টা থেকে চেষ্টা করি বসার। হুম। তো কয়েকদিন হলো বসছি, খুবই ভালো লাগছে। তো তার প্রশ্ন হচ্ছে যে আপনারা শুধু আনাপান সাথে মেডিটেশন করেন, এর সাথে আরো কিছু করান? আমাদের অনলি আনাপানাসতি মেডিটেশন আর কি। তো এটা থেকে মানে বাংলাদেশ থেকে যারা যুক্ত হয় তারা যে ব্যাপারটা, আমরা অনেক কিছু করেন আর কি। আমার আপনাদের এই মনোবাসনটা পূরণের জন্য এরকম, এই রূপটা পূরণের জন্য ঠিক হওয়ার জন্য এরকম, বা সাকসেসের জন্য অন্যরকম, নানা কিছু অনেক কিছু করা হচ্ছে। কিন্তু এগুলোর প্রয়োজন নেই। এই যে এটা একটা দিয়েছে, এটা হচ্ছে এভারেস্টের শিখর। এটা আপনি 41 দিন করলে বুঝতে পারবেন এভরিথিং এটার দ্বারাই হচ্ছে, আর ডিফারেন্ট কিছু নেই। আর স্পিরিচুয়ালিটি নিয়ে অনেক এখানে ব্যবসা চলে আর কি, অনেক বিজনেস চলছে, সেটা মানে ব্যাপার হয়ে গেছে। তো এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন কোনটা রাইট কোনটা রং, সেটা আপনার নিজের অভিজ্ঞতা থেকে আসবে। আমি বললে তো আপনি মানবেন না বা বিশ্বাস করবেন না। তো তার জন্য পত্রিজি আমাদেরকে 18টা প্রিন্সিপাল দিয়েছে। পিএসএসএম এর 18টা প্রিন্সিপাল রয়েছে, সেগুলি সম্পর্কে আপনি খুব ভালো করে স্টাডি করবেন। প্রত্যেকটা প্রিন্সিপাল খুব সাইন্টিফিক ভাবে দেওয়া আছে। 18 প্রিন্সিপাল অফ পিএসএসএম, এটা ইউনিভার্সের সত্যতা এবং স্পিরিচুয়ালিটির। কারণ আমরা এই পথে এসে, সাধনার পথে এসে নানা দিকে আমরা ডাইভার্ট হয়ে যাই, বিভ্রান্ত হই, নানা মিস ইনফরমেশনের শিকার হয়ে যাই, এবং তার থেকে আমরা দূরে সরে যাই। এবং অনেক ফেক গুরুরা রয়েছে, অনেক কিছু রয়েছে। তার জন্য আপনার যে ব্যক্তিগত অনুভব এবং সেগুলি আপনি নিজে উপলব্ধি করতে হবে। তার জন্য 41 দিন ধ্যানটা করা, 41 ডেজ প্রথম ইনিশিয়ালি করা। এবং তার সাথে আপনার কি করতে হবে, আমাদের সকলকেই বলছি, তার সাথে আমাদেরকে আমাদের নানা স্পিরিচুয়ালিটির ভিডিও দেওয়া হচ্ছে। সেই ভিডিও গুলা আপনি সময় করে করে প্রতিদিন একটা বা দুটা করে ভিডিও দেওয়া হয়, সেগুলো দেখবেন। এবং মেডিটেশনের কিছু বুকস রয়েছে। তো বাংলাতে আমি একটা লিখেছি, বাকি ইংরেজিতে তো অনেক রয়েছে, হিন্দিতে অনেক রয়েছে, যার যেটা ফেভারেবল হয়। প্রথম আমি রিকমেন্ড করে থাকি মেডিটেশন অ্যান্ড স্পিরিচুয়াল সায়েন্স ইন বেঙ্গলি, সেটা অ্যামাজন ফ্লিপকার্টে রয়েছে। আর বাংলাদেশের জন্য সেটা আনতে গেলে একটু খরচ পড়ে। আপনার শারমিন ম্যাডামের কাছে বইটা রয়েছে, সেটা আপনি জেরক্স করে নেবেন, ফটোকপি করে নেবেন। আর যদি অর্ডার করে আনতে চান তাহলেও বাংলাদেশে ডেলিভারি করে এরকম একজন ভেন্ডর আছে চীনা, ফোন নাম্বার আপনাকে দিয়ে দেবো। সে বইটা এনে খুব ভালো করে পড়ুন, 4 বার 5 বার। সেখানে সবকিছু দেওয়া আছে আমাদের স্পিরিচুয়াল সায়েন্স সম্পর্কে। এখানে কোনো অন্ধবিশ্বাসের ধারণা মান্যতার কিছু নেই, কোনো জাতি ধর্মের ব্যাপার নেই। সম্পূর্ণ সাইন্টিফিক ওয়েতে কিভাবে কাজ করছি আমরা। এবং এই ধ্যানের মধ্যে অনেকে যেমন রেকি হিলিং করে, ক্রাইস্টাল হিলিং করে, নানা ধরনের থেরাপি করে, কাউন্সিলিং করে, এগুলি সার্ভিস লেভেলে কাজ হয়। এবং রেকি করলে তার যে কর্মা, সেই কর্মাতে ইন্টারফেয়ার করা হয়। পরবর্তী সময়ে তার আবার সেই রূপটা আসে, যেই প্ল্যান নিয়ে এসেছে সেই রূপগুলা ভোগে, তার কর্মটা ব্যালেন্স হবে, ক্লিন হবে। তার মধ্যে ইন্টারফেয়ার করালে কি সাময়িক সময়ের জন্য সেটা বন্ধ থাকলো, আবার 6 মাস পরে 1 বছর পরে দেখা যায় আবার সে ভুগছে। এবং এমন অনেকের হয় সম্পূর্ণ যে লাইফ ডিজাইনটা প্ল্যান করে এসেছে সেটা ডিলে হয়ে যায়, আবার পরবর্তী জন্মে সেই সেম রূপ নিয়ে আসে। এবং যে রেকি হিলিং করছে তাকেও সাফার করতে হচ্ছে বা তার ফ্যামিলি, কারণ এটা কর্মাতে ইন্টারফেয়ার করা হচ্ছে। এটা ইউনিভার্সাল ল এর বাইরে এবং নানা কিছু আছে যারা সাধু সন্তরা সেজে থাকে। অনেকে ভক্তি মার্গে আছে, পূজা করছে, অনেকে এরকম যারা গেরুয়া বস্ত্র পরে থাকে, কপালে তিলক কাটে, নানা কিছু আছে। ফেক ভণ্ড সাধুর সেজে থাকে, মালা পরে থাকে, বড় দাড়ি রাখলো, নানা কিছু। এগুলিতে আমরা আকৃষ্ট হয়ে যাই সহজে। তো কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ট্রু, এগুলা বোঝার মতো চেতনা, কনসিয়াস লেভেল আমাদের নেই। আমি যদি এগুলো রেগুলার করি, আমাদের সমস্যা আছে, সুগার আছে, ব্লাড প্রেশারের সমস্যা, তারপর
এগুলো কি কেটেছে আস্তে আস্তে, শারীরিক বা মানসিক যেটা সমস্যা? ধ্যানের আপনি মাধ্যমে যদি বলেন আমরা আমার তো নাই। মূলত তিন প্রকার লাভ পাই। প্রথম ফিজিক্যাল লেভেলে শারীরিক সুস্থতা, তারপর মানসিক শান্তি, তারপর আধ্যাত্মিক উন্নতি মানে স্পিরিচুয়াল ইভলিউশন। প্রথম আপনার শারীরিক যে সমস্ত সমস্যাগুলি রয়েছে, ক্যান্সারও ঠিক হচ্ছে 3 ঘন্টা করে, একটানা 3 ঘন্টা করে ধ্যান করে ক্যান্সারও ঠিক হয়ে যাচ্ছে। সুগার, প্রেশার, ডায়াবেটিস, কোলেস্টেরল, থাইরয়েড সবকিছু আমাদের চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন। এবং সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পিএসএসএম ত্রিপুরা। আর আমাদের যে হুম। রাষ্ট্রীয় চ্যানেল রয়েছে পিএমসি হিন্দি, স্যাটেলাইট চ্যানেল, আমাদের যে ভারতের সকলের টিভিতেও আসে সেটা, এবং ইউটিউবে আপনি পেয়ে যাবেন পিএমসি হিন্দি। সেখানে হাজার হাজার লক্ষ ব্যক্তি রোগ থেকে আরোগ্য হয়েছে, যে তাদের ইন্টারভিউ রয়েছে। সেগুলো শুনলে আপনি বুঝতে পারবেন, কোরিলেট করতে পারবেন ধ্যানটা কিভাবে কাজ করে। আমি তো বলেই দিব, তো অন্যদের অনুভূতি শুনলেও আপনি বুঝতে পারবেন। তো পিএমসি হিন্দিটা ইউটিউবে দেখবেন, আমাদের পিএসএসএম ত্রিপুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এরকম আমাদের চ্যানেলেই রয়েছে শত শত মানুষ যারা তাদের ইন্টারভিউ দিয়েছে, রোগ থেকে আরোগ্য হয়েছে। কিভাবে হয়েছে, এটা সম্পূর্ণ সাইন্টিফিক একটা প্রসেস রয়েছে। ধ্যানের মাধ্যমে আমাদের যে নারীগুলোর শোধন হয়, নারী মণ্ডল শুদ্ধি হয়। 2,72,000 নারী থাকে, শোধন হলে সেই ব্লকেজ গুলো ক্লিন হলে ঊর্জার ফলে আমাদের যেখানে যেখানে যে সেল গুলাতে ড্যামেজ ছিল, যেখানে তার খাবার পৌঁছে না, যে কারণে ব্লকেজের কারণে সেখানে রোগ এসেছে, তো সেগুলো সমস্ত ক্লিন হয়ে যায়। ক্লিন হলে এনার্জি সার্কুলেশন ঠিক হলে এটা ঠিক হয়ে যায়। এটা বুঝাতে গেলে আমার আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে আর কি। তো অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওতে আমি বলছি না, অন্যান্য ভিডিও অলরেডি বানানো আছে। আপনি গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটা দেখবেন, পিএসএসএম ত্রিপুরা, বাংলাতেই পিএসএস বানানো। ত্রিপুরা, ইয়েস ইয়েস। দাদা পিএসএস ত্রিপুরা না? আচ্ছা, পিএসএসএম ত্রিপুরা, ত্রিপুরা। PSSM। হ্যাঁ, আপনি তো ঠিকই বলেছেন, আজকাল তো এ নিয়ে অনেক ব্যবসা শুরু হয়েছে, যেটা বলছেন আপনি। এবং এটা হুম। কতটুকু ডিপ লেভেলে আপনার কল্পনা, ইমাজিনেশনের বাইরে। হ্যাঁ, 500 টাকা ভিজিট নিচ্ছে, 1000 টাকা ভিজিট নিচ্ছে। সে থেরাপি করে দিবে, কাউন্সিলিং করে দিবে, পাস্ট লাইফ রিগ্রেশন করে দিবে, রেকি হিলার, নানা ধরনের ইত্যাদি ইত্যাদি। ট্যারোট কার্ড রিডার, নানা ধরনের চলছে। কিন্তু এগুলা 2 দিন 3 দিন পরে কিছুই হয় না, আবার সে একই জায়গায় সাফার করছে, একই পরিস্থিতি। রুট লেভেলে যদি কাজ করতে হয়, আপনাকে ঘন্টার পর ঘন্টা মেডিটেশন করতে হবে, তখন আপনার শরীর শুদ্ধি হবে। আমাদের মধ্যে আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে, নিজের চিন্তাধারায়, থট প্যাটার্নের কারণে রোগ আসে মানসিক চিন্তার দ্বারা। আমাদের মনের মধ্যে কিরকম চিন্তা পোষণ করছি, যেরকম চিন্তা করি তেরকম ক্রিয়েট হয়। উই আর দ্য ক্রিয়েটর অফ আওয়ার ওন রিয়েলিটি। আমাদের চিন্তাধারার কারণে হয়, খাবার দাবারের কারণে হয়, আর নানা কিছু রয়েছে। সেগুলি আমাদের এখানে শেখানো হয়। মনের মধ্যে মনের অবস্থা কিরকম, মনের মধ্যে কিরকম চিন্তা রাখবে, কিরকম অন্ন গ্রহণ করবে, যেরকম অন্ন তেরকম মন, যেরকম মন তেমন তন। মনের উপর ডিপেন্ড করে, মন যেরকম থাকবে শরীর এরকম হবে। তো সেই বিষয়গুলা এক একটা বড় বড় চ্যাপ্টার। তো সেগুলো বুঝতে হলে আপনাকে প্রতিদিন, সকলের জন্য বলছি, প্রতিদিন অন্তত 1 থেকে 2টা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন, আর সাথে পুস্তক পড়বেন। নানা পুস্তক আমাদের রিকমেন্ড করা হচ্ছে, দেওয়া হচ্ছে, স্পিরিচুয়াল সায়েন্সের পুস্তক, নট এনি রিলিজিয়াস বুকস, স্পিরিচুয়াল সায়েন্সের সেগুলা আমাদের গ্রুপে দেওয়া হচ্ছে, আপনার বাংলাদেশের গ্রুপেও দেওয়া হচ্ছে, দেওয়া হবে। সেগুলোর গ্রুপটা ফলো করবেন, আর সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। প্রতিদিন একটু হলেও পুস্তক পড়বেন, আর অবশ্যই 1 2টা ভিডিও দেখবেন, সাথে মেডিটেশনটা করবেন। তারপর নেক্সট স্টেপ হচ্ছে, আমরা যদি এগুলা হয়ে গেল, আপনার মধ্যে পরিবর্তন আসছে, লক্ষ্য করছেন, ধ্যান থেকে অনেক লাভ পেয়েছেন, বেনিফিটেড হলেন, তারপর আপনি সেটা সবাইকে শিখাবেন। যখন শেখানো শুরু করবেন, তখন আপনার কর্মগুলা খুব দ্রুত ফাস্ট রিলিজ হবে, সেগুলো বন্ধন থেকে আপনি মুক্ত হবেন। এবং আপনার নানা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স আসতে থাকবে, আরো অনেক ডিপ লেভেলে যাবেন, এবং সম্পূর্ণ ডিভাইন, নানা অ্যাস্ট্রাল মাস্টার, নানা গুরুরা এসে আপনাকে হেল্প করবে আপনার স্পিরিচুয়াল জার্নিতে। যাদের আপনি আহ যেমন মোহাম্মদ সাহেব, বড় বড় ফকিররা, হুজুররা আছে আপনার এখানে, যারা এনলাইটেন পার্সন, তারা আপনার ধ্যানে আসবে, এসে গাইড করবে,
যে কোনো কেউ আসতে পারে, এটা কোনো রিলিজিয়াস এর ব্যাপার না। যেমন আমি বাইরের আমি হিন্দু, কিন্তু ধ্যানে নানা মাস্টাররা আসে, ফরেন কান্ট্রির মাস্টাররাও আসে। যীশু খ্রিস্ট আছে, শ্রীকৃষ্ণ আছে, বুদ্ধ আছে, মোহাম্মদ আছে, সবাই, রামকৃষ্ণ দেব আছে। আমাদের পরিচয় নাই, অন্যান্য ইউনিভার্স থেকে, অন্যান্য উচ্চ লোকের থেকেও মাস্টাররা আসে। আমরা থার্ড ডাইমেনশনে আছি, সেভেন ডাইমেনশন, এইট ডাইমেনশন, অনেক উচ্চ ডাইমেনশন, নাইন ডাইমেনশন, সেই মাস্টাররাও আসে, যাদেরকে আমরা চিনি না। তো এটা বিশাল বড় ব্যাপার। তাদের আমরা ভাবি ভিন্ন গ্রহী, এলিয়েন, সেই সমস্ত হাই সোলরাও আসে হেল্প করার জন্য। কারণ এটা সম্পূর্ণ ডিভাইন ওয়ার্ক করি, বিশ্ব কল্যাণের কাজ, এবং সম্পূর্ণ নিঃস্বার্থ ভাবে আমরা করছি। তো সবাই, প্রথমত আপনি যদি 41 দিন করে লাভ পেয়ে থাকেন, তারপর দ্বিতীয় স্টেপ হচ্ছে সেটা শেখানো শুরু করুন। শেখানোর জন্য আপনাকে কোনো বিশেষ গুরু মহাত্মা হতে হবে না। আপনি যেই যতটুকুই জেনেছেন, এ জেনেছেন, এ বি সি ডি শিখেছেন, এ বি সি ডি আপনি শিখাতে শুরু করুন। যত শিখাবেন তত আপনি নিজে শিখতে থাকবেন। তাই টিচিংটা অন্যের জন্য নয়, সেটা আপনার জন্যই। তো আমরা সবাই যে যে স্তরে আছি, সেখান থেকে আমরা শিখাচ্ছি, শিখতে শিখতে আমরাও শিখছি, অগ্রসর হচ্ছি, এবং সবাই সেটা প্রচার করছে, তাদেরও উন্নতি হচ্ছে। মানে এটা আপনি নিজে বুঝতে পারবেন। তো প্রথমত ওই 41 দিনটা কমপ্লিট করুন, সাথে জি। ভিডিওগুলা দেখতে থাকবেন, বইটা আনিয়ে পড়ুন, যদি সম্ভব হয় না হলে জেরক্স করে নিন, আর গ্রুপটাকে ফলো করুন। আর সঙ্গে ঠিক আপনি আছে। শুদ্ধ সাত্বিক আহার গ্রহণ করুন। শুদ্ধ সাত্বিক আহার গ্রহণ করার প্রয়োজন, কারণ আমাদের যদি স্পিরিচুয়ালিতে অগ্রসর হতে হয়, উন্নতি করতে হয়, আত্মিক উন্নতি করতে হয়, তাহলে আমাদের এই বডিটাকে পিওর রাখতে হবে। এটা যদি কবরস্থান হয়ে থাকে, নরক হয়ে থাকে, তাহলে এটার মধ্যে পরমাত্মা রয়েছে, এটার মধ্যে আল্লাহ রয়েছে, গড রয়েছে। তো সেটার সাথে আপনি কানেক্ট হতে পারবেন না, আপনি ডিসকানেক্ট হয়ে রয়েছেন। তো কানেক্ট হতে গেলে আমাদের বডিটাকে একটা মন্দির বানাতে হবে, একটা পবিত্র স্থান, এটা কবরস্থান না। পবিত্র স্থান বানানোর জন্য সেটাকে পিওর খাবার দিতে হবে। কোনো মৃত, বাসি, পচা এগুলো দেওয়া যাবে না। শুদ্ধ সাত্বিক আহার গ্রহণ করবেন, করে 41 দিন করে দেখুন। আপনার 41 দিন পর আমার সাথে আবার কথা বলবেন, দেখবেন কিরকম পরিবর্তন হয়েছে। এবং তাতে কি কি ধ্যানের যা খেতে হবে? অনুভূতি আসছে, ধ্যানের অনুভূতি গুলো ডায়েরি মেনটেন করবেন, ডেট ওয়াইজ ডায়েরি মেনটেন করবেন। তো 1-2 দিন ধরে তো করছেন, আগে অনেক অন্য ধ্যান করেছেন, তো আপনার শুরু এক্সপিরিয়েন্স করেছি, কিন্তু সম্পর্কে এটা খুব ভালো একটু লাগছে। একটু বলেন, যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে। দাদা আমি এর আগে করেছি, একটা মানে ভিডিও টিডিও দেখে করেছি, কিন্তু এরকম কোনো গুরুর সাথে বা এরকম করিনি। আমি ইউটিউবে দেখে মানে করেছি। ঠিক আছে, তাহলে আমাদের সাথে 41 দিন করে দেখুন, এবং যেভাবে বলেছি সেভাবে আর কি। আর দাদা মনের কি মধ্যে খেতে হবে ধ্যানে, একটু বলবেন? হুম, খাওয়া দাওয়া। ধ্যানে বসে মনের মধ্যে কোনো ইমাজিনেশন, ভিজুয়ালাইজেশন করা যাবে না। শুধুমাত্র শ্বাসের আসা যাওয়াকেই দেখতে থাকবে। যদি কোনো লাইট, কালার, ঠাকুর, দেবদেবী বা কোনো হুজুর সাহেব আসে, তখন ওইটাতে ফোকাস করবেন, ওইটাই দেখার চেষ্টা করবেন। আর দেখা বন্ধ হয়ে গেলে আবার শ্বাসকেই দেখতে থাকবেন আর কি। জাস্ট অনলি অবজারভেশন ইউর নর্মাল ন্যাচারাল পিসফুল ব্রেথ। ধ্যান মানে শ্বাসের সঙ্গে থাকা। তাহলে মনটা বিচক্ষণ হবে, আর মনটা বিচক্ষণ হলেই আপনার মধ্যে ঊর্জা প্রবেশ করবে। আপনার মাথার উপর দিয়ে, ব্রহ্মরন্ধ্র দিয়ে ঊর্জাটা প্রবেশ করবে। আর আমরা ধ্যান করি ঊর্জার জন্য। ঊর্জা আসলে অটোমেটিক হিলিং হবে। কেউ কারোর হিলিং করতে পারে না। আপনি অসুস্থ হলে কেউ সামান্য করলো, আবার অসুস্থ হয়ে যাবেন, কারণ আপনি সেই কর্মটা করে এসেছেন, সেটা কেউ হিলিং করতে পারবেন না। সেটা আপনার ধ্যানের দ্বারা আপনি একমাত্র হিলিং করতে পারেন। কেউ কারো হিলিং করতে পারে না। আপনি সেলফ হিলিং করতে পারেন। এবং তার সাথে দাদা সেবার কাজ করলে খুব ফাস্ট আপনার কর্মা ক্লিনিং আচ্ছা, হবে। দাদা কি খেতে হবে, আহার কি করবো? কি করতে হবে এটা আপনি জানেন, আমাকে বলতে হবে না। শুদ্ধ সাত্বিক আহার মধ্যে যা আছে তাই গ্রহণ নিরামিষ। করুন। বেশি করে ফলমূল খেতে হবে, নিরামিষ আহার গ্রহণ করবেন। একদম পেট ভরে খাবেন না, একদম পেট ভরে খেলে আপনার ক্ষতি হবে। আর আহ দুবেলা খাবার খান, একবেলা রুটি খান, এরকম, বা যতটুকু কম খেয়ে, বা থাকা যায়। মিনিমাম আর কি, একদম মানে ফুল পেট না, 100% না, 50-60% খাবার খাবেন, মানে স্টমাক ফুল করবেন না, তাহলে ক্ষতি হবে। আর খাওয়ার 1-1.5 ঘন্টা পরে ধ্যান করবেন না। খাওয়ার সাথে ইমিডিয়েট রাতে ধ্যান বসলে আপনার ঘুম চলে আসবে, কারণ আপনার ঊর্জাটা খাবারটা ডাইজেস্ট করতে চলে যাবে।
পেট ভরে খেলে কি হয়, আমাদের ঘুম ঘুম ভাব আসে, আলস্য ভাব আসে। আমার সমস্ত এনার্জি সেই খাবারটা হজম করতেই চলে যায়। ডাইজেশনটা আমাদের এনার্জির ফার্স্ট ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে খাবারকে হজম করা, ডাইজেস্ট করা। আপনার জি। হিলিং এর চেয়েও, আপনার স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স এর চেয়েও, আপনার অন্যান্য কাজের চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে খাবারটা হজম করা, না হলে সেটা টক্সিক হয়ে যাবে, পয়জন হয়ে যাবে একটা সময় অন্তর। তো সেটাকে হজম করতে চলে যায়, তো খাবারটা খেতে হবে লাইট ফুড, হালকা এবং ফ্রেশ খাবার আর কি। আর বেশি করে ফলমূল খাবেন, তাহলে আপনার খুব তাড়াতাড়ি ধ্যানটা লাগবে। না হলে মনের মধ্যে উল্টা সিধা খাবার খেলে, ননভেজ খাবার খেলে মনের মধ্যে অনেক বেশি থট আসবে, ধ্যান লাগবে না। অনেক থট আসবে, আমাদের তো এমনি 60 থেকে 70 হাজার চিন্তা আসে। তারপর ধ্যানে বসলে একটু পর পর মাইন্ডটা চলে জি। জি। যাবে ব্যবসার দিকে, বন্ধুর দিকে, আমার সন্তানের দিকে, মা অসুস্থ, ওষুধ আনতে হবে, অন্য স্ত্রীর দিকে, নানা দিকে মাইন্ডটা চলতে থাকবে, টাকা পয়সার দিকে, কর্মের দিকে। তো মনটা এক শান্ত হতে চাইবে, শান্ত থাকবে অটোমেটিক। খাবারটা ঠিক রাখতে হবে। আর বিচার শূন্য করার জন্য যে ফর্মুলাটা, সেটা হচ্ছে শ্বাসের আসা যাওয়াকে অবজার্ভ করা। আমি শ্বাসটাকে জোরে টানা যাবে না, ছাড়া যাবে না, সহজ সরল প্রাকৃতিক শ্বাসের আসা যাওয়াকে অবজার্ভ করবেন আর কি। observe করতে হবে। ঠিক আছে। ঠিক আছে, ঠিক। জি, ঠিক। শিলিগুড়ি বাড়ি তাই তো নাকি? না না না, হাওড়া। হাওড়াতে, হাওড়াতে আছে, ঠিক আছে, হুম খুব হুম ভালো। তো দীপালি ম্যাডাম, এগুলা আপনার আগেও যে হচ্ছিল, সেটা আপনার হুম অজান্তেই ধ্যানটা হচ্ছিল। আপনি যখন স্থির বললেন, স্থির হয়ে বসছেন, স্থির হয়ে একটু হুম সময় বসলে আপনার এরকম ভারী হয়ে আসে, চোখ মুখ হুম 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 ভার হয়ে যায়, বা এরকম যে অনুভূতি গুলো হচ্ছিল, সেগুলো আপনার অজান্তেই আপনি ধ্যানটা করছিলেন। ধ্যানের ডেফিনেশনটা কি বুঝতে হবে, ধ্যান মানে মনকে বিচার আচ্ছা শূন্য করা। মাইন্ড এমটি আচ্ছা। হলে আমাদের মধ্যে ঊর্জা আসে, ঊর্জা আসলে নানা মানে কিছু আমাদের সাথে অনুভূতি হতে থাকে। মন্দিরের পাশ দিয়ে যদি যাই, আমার মু- মানে মুখটুকু ওরকম ভারী হয়ে যায়। হুম। তা আমি বলছি সেটাই। তো ধ্যানের ডেফিনেশনটা হচ্ছে মনকে বিচারশূন্য করা, শান্ত করে বসা, মাইন্ডকে এমটি করা। তো আপনি হুম যখন আগেও ধ্যান সম্পর্কে জানতেন না, যখন স্থির হয়ে একটু বসতেন, শান্ত হয়ে বসতেন, তখন কি হতো, অটোমেটিক মনটা হুম হুম বিচারশূন্য হয়ে যেত। আর মনটা বিচারশূন্য হলেই এনার্জি আমাদের মধ্যে আসে, আসলে আচ্ছা। নানা এগুলো এক্সপিরিয়েন্স হয়। যেরকম একজন হুম কৃষক, আচ্ছা। ধরুন একজন খেতে কাজ করে, চাষবাস করে, কৃষক, সে সারাদিন কাজ করছে, দুপুরে ক্লান্ত হয়ে, একদম ক্লান্ত হুম হয়ে গেল, ক্লান্ত হয়ে হুম সেই কৃষকটা তার একটা হুম গাছের নিচে, একটা বটবৃক্ষের নিচে একটু শান্ত হয়ে রিল্যাক্স হয়ে বসলো, হাত পা হুম ছেড়ে একদম শান্ত হয়ে বসে যায় কৃষক গুলা। হুম তারপর আধা ঘন্টা পরেই সে আবার ফুল এনার্জিতে চলে আসে, আধা ঘন্টা পরেই হুম। এনার্জিতে আসে, আবার সেখানে গিয়ে কাজ করতে শুরু করে একটু বিশ্রাম নেওয়ার পর। তো কৃষক যে এইভাবে কাজ আচ্ছা। করে ক্লান্ত হয়ে বসছে একটু ছায়া ধূপের নিচে, এবং সে আবার এনার্জেটিক হয়ে যাচ্ছে, রিজুমিনেট হচ্ছে, হুম 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 আবার গিয়ে কাজ করছে, ওই অবস্থায় সেই কৃষক সে অজান্তেই ধ্যান করছে। সে হুম রিল্যাক্স হয়ে শান্ত হয়ে বসে যায়, হাত পা হুম ছেড়ে, তার মন বিচার হুম শূন্য, একদম ক্লান্ত হয়ে, প্রচুর ঊর্জা, তার মাথার ব্রহ্মরন্ধ্র খুলে যায়। এই হুম। গেটটা খুললেই আমাদের মধ্যে ঊর্জা আসে, আসলে সে আচ্ছা। রিচার্জ হয়ে যাচ্ছে, রিচার্জ হয়ে আবার সে ক্ষেতের মধ্যে তারপর কৃষিকাজ একটা করতে সময়, যাচ্ছে। হ্যাঁ। তো এটা আমাদের অজান্তেই করি আমরা অনেকে। তো আচ্ছা। আপনারও এরকম অজান্তেই হতো আর কি। এবং হুম আপনি হুম পাস্ট লাইফে অনেক ধ্যান করেছেন, আমরা হুম অতীতের জীবনে অনেক ধ্যান করেছেন, সেই হুম। জন্য আপনার ধ্যানে আসা এবং নানা অনুভূতি গুলা হচ্ছে। তো এমনি এই এখন আপনি বুঝতে যখন বসে পেরেছি। ধ্যান করেন, মাথাটা বার হচ্ছে, চোখ টান টান লাগছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হেভি ওয়েট লাগছে, এটা আপনার ভালো লক্ষণ। সেটা আপনার খুব আচ্ছা। খুশির খবর যে আপনি ঊর্জা হুম রিসিভ করতে পারছেন, এনার্জি রিসিভ করতে পারেন, এটা আনন্দের। শরীরে এরকম কম্পন হতে পারে হুম হুম এনার্জি হুম, আসলে। কম্পন হতে প্রথম হয় হয়। এনার্জিটা উপর দিয়ে আসে, উপর দিয়ে আচ্ছা। আসলে মাথা বার হয়, তারপর হুম 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 নিচের হুম। দিকে নামতে থাকে, পিঠে ব্যথা, আচ্ছা। পায়ে ব্যথা হয়, হ্যাঁ হ্যাঁ শরীরে হ্যাঁ। কাঁপুনি আসতে পারে, ব্লকেজ থাকলে এরকম ক্লিনিং, নারী বেশ শোধনের সময় মাথা পুরো চুলকানি ঝাঁকুনি হতে দিয়ে। পারে, হুম শরীরের টেম্পারেচার অনেক হাই হয়ে যায়, বডি টেম্পারেচার, হুম হুম হ্যাঁ, হুম তাপমাত্রা অনেক বেড়ে যায়, শরীর দিয়ে হুম। ঘাম বেরোতে থাকে, প্রচুর মাত্রায় সোয়েটিং হয়, ঘাম বের হয়। অনেকে ভয়ে ছেড়ে দেয় ধ্যান করা, আর এই শরীর হ্যাঁ কেন হ্যাঁ। ব্যথা করছে, জ্বর আসছে কেন, শরীরটা তো হুম একদম দূষণ হয়ে রয়েছে, টক্সিক হয়ে রয়েছে, বিষাক্ত হয়ে রয়েছে, শরীরটা শোধন হবে, ঘাম টাম বের হবে, 2-4 দিন জ্বরও আসতে পারে, শরীর ক্লান্ত একদম, হয় যে বিছনায় পড়ে থাকতে পারেন। তো এটা হ্যাঁ, শরীরটা মাথা ক্লিনিং হঠাৎ হচ্ছে করে আমাদের।
মাথা ভার হয়ে আসা, তারপর আরো যখন এনার্জি আমাদের বাড়ে তখন আমরা অ্যাস্ট্রাল ট্রাভেল করতে শুরু করি। ওই সময় আমরা হুম শরীরের মধ্যে প্রথম এনার্জি, শরীরটা স্থির আছে কিন্তু আমরা হুম, আমাদের অ্যাস্ট্রাল বডিটা এভাবে আমরা হুম। ঘুরতে থাকি, আমরা ধ্যানে বসে হ্যাঁ 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 এভাবে হ্যাঁ ঘুরতে থাকি, হালকা লাগে মানে হ্যাঁ শক্তিমান হ্যাঁ হ্যাঁ যেরকম ঘুরতে, ঠিক তাই তো এরকম আমরা। হ্যাঁ, পুরো তাই। কারণ আমাদের বডিটা স্থির আছে কিন্তু আমাদের সূক্ষ্ম হ্যাঁ, শরীর যেটা আমরা মৃত্যুর পর বের হয়ে যাই, মৃত্যুর পর তো আচ্ছা আমরা শরীর আচ্ছা। ছেড়ে চলে যাই, ওই বডিটা যেটা আমরা হুম আসল হুম বডি, সেটা হুম ঘুরতে আনন্দে খাবার পেয়ে, ধ্যানের ঊর্জা মানে আমাদের খাবার, খাবার হুম, পেয়ে সে ঘুরতে শুরু করে। ঘুরতে 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 আচ্ছা। একটা সময় সেন্ট্রিফুগাল ফোর্স ক্রিয়েট হলে, অনেক হুম, ঊর্জা আসলে সে নাভি দিয়ে বের হয়ে যায়, নাভি দিয়ে বের হয়ে আচ্ছা। নানা হুম, জায়গায় ভ্রমণ করতে থাকে, অ্যাস্ট্রাল ট্রাভেল করতে থাকে। তখন সে নানা প্রাকৃতিক দৃশ্য, নেচার, নানা পাহাড় পর্বতের উপর এই ভ্রমণ জিনিসটা করা, আমি অনেককে আকাশের বলতে মধ্যে দিয়ে। চেয়েছি। হুম, এটা পেয়েছেন আপনি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, মাথা ওয়ান্ডারফুল পুরো ওয়ান্ডারফুল। ঝাঁকুনি, পুরো নাড়ে আমার জুড়ে মাথা বলুন, পুরো। এই আপনার অ্যাস্ট্রাল ট্রাভেল হয় থাকলে একটু জুড়ে বলুন কিরকম দেখেছেন বা কিরকম লেগেছে। হুম, পুরো শরীর ঝাঁকুনি দেয় আমার পুরো, হুম হুম। মাথা ফাতা সব। খুব ভালো অনুভূতি, এটা খুব ভালো অনুভূতি। আমি এইটার জন্য আমি অনেককে জিজ্ঞেসও করেছি যে কেন তারা এই জিনিসটা অনেকে জানেও না, যারা বলতে দেখবেন পারেনি বিশেষ বলতে বড় বড় পারেনি। সাধু সেজে থাকে, মহারাজ সেজে থাকে, তারা হচ্ছে হুম, ধার্মিক, হিন্দু ধর্মের, এমনি মুসলিম ধর্মের, ব্রাহ্মণকে খ্রিস্টান জিজ্ঞেস ধর্মের করেছি। পাদ্রী হয়ে যায়, হুম, কেউ ইমাম হয়ে যায়, মোল্লা সাহেব হয়ে যায়, বড় হ্যাঁ পুরোহিত হ্যাঁ পণ্ডিত হয়ে যায়, তাদের সাথে হুম দূর দূর সম্পর্ক, স্পিরিচুয়ালিটির কোনো সম্পর্ক নেই। তাদের হুম থার্ড আই অ্যাক্টিভ না, অ্যাস্ট্রাল ডেভেলপ করে না, ধ্যান ফ্যানও করে না, কিছুই করে না। তাদের আছে, হুম তাদের চাঁদা দিতে হবে, দক্ষিণে দিতে হবে, মন্দিরটা একটু হুম বড় হুম করতে হবে, অনেক প্রসাদ খাওয়াতে হবে, বাৎসরিক হুম, অনুষ্ঠান করতে হবে, অনেক ভক্তবৃন্দ আসবে, তার সাথে হরিনাম সংকীর্তন হবে, নাচ গান করবে, এখানে মেলা হুম, বসাবে, সবার হ্যাঁ থেকে হ্যাঁ 100 200 500 টাকা চাঁদা নিবে, বাঁশি বাজাবে, আর খিচুড়ি করবে, সবাই এসে খিচুড়ি খেয়ে জয়গুরু জয়গুরু বলে মহারাজের পা স্পর্শ করে ভেগে যাবে। আমি নিজেই করেছি স্যার, আমি নিজেই করেছি। সবাই এরকমই, আমিও এরকম ছিলাম, সবাই যারা স্পিরিচুয়াল আছে, যারা অজ্ঞানতায় ছিল, এই স্থিতিতে থাকে। সামান্য হুম খিচুড়ি, খিচুড়ি খাওয়ার জন্য একটা টিফিন বক্স নিয়ে আমরা দৌড় দিতাম। হুম ওখানে অনুষ্ঠান হবে, খিচুড়ি পাবো হ্যাঁ যাই। এর সাথে কি আমার নলেজের কোনো সম্পর্ক আছে? আধ্যাত্মিকের সম্পর্ক নেই, কোনো উইজডম নেই সেখানে। তো এটা আমরা সবাই করছি আর কি, এই আচ্ছা নাচানাচি, ফালাফালি করছি, গানের সাথে নাচ করছি, লাস্টে মদ খেয়ে চলে আসছে বাড়িতে। তো হ্যাঁ এরকমই হচ্ছে আর কি। তো এটা আপনি অতীতে অনেক ধ্যান করে এসেছেন, তো এই জন্য আপনার এগুলো হচ্ছে, এবং খুব ভালো অনুভূতি। আচ্ছা। হ্যাঁ, এটা আপনার আমাকে খুব ভালো লাগলো শুনে। আপনি অ্যাস্ট্রাল ট্রাভেলের শরীর থেকে বের হয়ে ট্রাভেল করলে ভয় পাবেন না, কেউ আপনার ক্ষতি আ- করতে পারবে না, আপনার মৃত্যু হবে না। আমরা আকাশের আ- মধ্যে, পাহাড় পর্বতে, কিংবা পৃথিবীর বাইরে নানা জায়গায় এরকম ট্রাভেল করতে পারি, পরে আবার চলে আসবো। কিংবা আপনার আচ্ছা রিলেটিভের কোনো বাড়ি বা কোনো মন্দির দেখতে চান, আপনার টাকা পয়সা নেই, সেই হিমালয়ে বা কোনো মন্দিরে যেতে চান, আপনি অ্যাস্ট্রাল ট্রাভেল করে গিয়েও দেখে আসতে পারেন এরকম। এটাকে বলে কনসিয়াসলি অ্যাস্ট্রাল ট্রাভেল। আর রাতে ঘুমের আচ্ছা। মধ্যেও আমরা শরীর থেকে বের হয়ে ট্রেভেল করি, সেটা হচ্ছে আনকনসিয়াসলি অ্যাস্ট্রাল ট্রাভেল। আমরা হুম হুম অ্যাওয়ারনেস থাকে না, অবচেতন অবস্থায় থাকি বলে সেটা মনে রাখতে পারি না। হুম আমরা ঘুমের মধ্যে, নিদ্রার মধ্যে অনেক মেসেজ পাই, ডিভাইন মেসেজ পাই, অনেক কিছু হয়, কিন্তু ভোরবেলা উঠে সব ভুলে যাই, স্বপ্ন মনে হয়, কারণ সেটা আমরা আনকনসিয়াস থাকি। কিন্তু ধ্যানে আমরা কনসিয়াস থাকি, ধ্যানটা হচ্ছে হুম অপোজিট। হুম, একটা হচ্ছে বেহুশ ভাবে করছে, একটা সজাগ ভাবে। তখন আমরা আচ্ছা ধ্যান সজাগ হয়ে বসে করি, তখন সেটা কোন লোকে গিয়েছি, কোন আমার কেউ মারা গেছে তার থেকে গিয়ে কোনো মেসেজ নিয়ে এসেছি, কোনো ঠাকুর বা গুরুদেব কোনো মেসেজ দিল, সেগুলো আমরা মনে রাখতে পারি। আচ্ছা। আর যেগুলোই হয়, কাঁপুনি হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে, ঝাঁকুনি দিচ্ছে, এটা খুব ভালো হুম হুম অনুভূতি, ভয় পাবেন না, আ- একদম আচ্ছা বসে থাকবেন। আর যতক্ষণ মোবাইলে অ্যালার্মটা না বাজে ততক্ষণ ধ্যান থেকে উঠবেন না। আর আচ্ছা। 40 মিনিট হলে হবে না, আপনার যে বয়স, হ্যাঁ অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টা করতে হবে। আপনি যদি আচ্ছা। স্পিরিচুয়ালিটিতে এগোতে চান, আপনার হুম যতই ব্যথা হোক, পা খুলে পড়ে যাক, কোমর ভেঙে যাক, হুম দরকার বলে হুম আপনি রশি দিয়ে চেয়ারের সাথে বেঁধে হুম, হুম, বা পিছনে বালিশ লাগিয়ে বসে থাকুন ঘন্টার পর ঘন্টা। আচ্ছা। তারপর আপনার সবাইকে ধ্যান শিখাতে হবে। তো আপনি 41 দিন কমপ্লিট করুন, হুম মাঝখানে একদিনও গ্যাপ না করে। তারপর কি হুম পরিবর্তন আসছে আমাকে জানাবেন।
ট্রেনে কি দেখতে পেলেন জানাবেন, শারীরিক হুম ভাবে হোক মানসিক ভাবে হোক কি কি পরিবর্তন আপনি লক্ষ্য করছেন সেগুলি হুম। ডায়েরিতে লিখে রাখবেন। ধ্যানের জন্য আলাদা একটা ডায়েরি বানান, ডেট ওয়াইজ সেগুলো আচ্ছা। লিখে রাখুন। সকল লজ্জা হুম ভয় মান অপমান সবকিছু ছেড়ে এগিয়ে আসুন। হুম। না হলে আচ্ছা। হুম প্রত্যেকটা জন্মে এই আধা মাথা শিখে চলে যাবেন, আর বারবার জন্ম নিতে হবে। এবং হুম। এখানে পৃথিবীতে জন্ম নেওয়া হেভি কষ্টের, হেভি টাফ। এখানে আচ্ছা। পরীক্ষা ক্ষেত্রটা খুব কঠিন। হুম তো এই পরীক্ষা দিতে এসেছেন, শিখতে এসেছেন এখানে, ভালো করে সেগুলা সিরিয়াসলি নেন আর কি। না হলে আপনার ঘর সংসার এগুলো সবকিছু মায়া আর কি। এখানে এই মায়াতে এসে আমরা আটকে যাই। হুম সবকিছু দায়িত্ব পালন করুন, সঙ্গে নিজেকে সময় দিন। কারণ আমরা সবাই এসেছি নিজের আত্মার উদ্ধারের জন্য, নিজের উপর কাজ একদম। করার জন্য, কিন্তু এসে সবকিছু ভুলে যাই। আর এই হুম সংসারের মায়াতে আমরা পড়ে যাই। এখানে আমার হাজবেন্ড, আমার ওয়াইফ, সন্তান কেউ কারণ না, সবাই ইন্ডিভিজুয়াল সোল। আপনিও একটা সোল, তারাও সোল। তারাও এসেছে শিখার জন্য, আপনিও এসেছেন শিখার জন্য। তার জন্য একটু নিজেকে সময় দিতে হবে, 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা সময় নিজের জন্য দিতে হবে। এই আর কি। আপনি মরে গেলেও সংসার চলবে, কারোর কিছু আটকে থাকবে না। আপনার একদম। স্ত্রী, বউ, বাচ্চা সবাই চলবে। হুম। ঠিক আছে, তাহলে আবার হুম। দেখা হবে। হ্যাঁ। চালিয়ে যান। থ্যাংক ধন্যবাদ। ইউ। থ্যাংক ইউ। হুম। থ্যাংক